আপনারা দেখছেন মিটাস কিচেন। মিটাস কিচেনে সবাইকে ওয়েলকাম। আজ আমি আপনাদের দেখাবো বেসনের লাড্ডুর রেসিপি। এই লাড্ডুটি খাওয়ার সময় আপনার মনেই হবে না যে এটি বেসন দিয়ে তৈরি। এটি খেতে এতটাই সুস্বাদু হয়। তারপরে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো লাড্ডু বানানোর জন্য আমি এখানে চিনি, বেসন আর ঘি নিয়ে নিয়েছি। বেসন নিয়েছি 250 গ্রাম, চিনি 250 গ্রাম আর ঘি নিয়ে নিয়েছি হাফ কাপ। এবার চিনিটা দিয়ে আমি সিরাপ বানিয়ে নেব, কিন্তু এটা আসলে সিরাপ নয়, চিনির আগার আগার তৈরি হবে। তো সিরাপের প্রসেসে এটা তৈরি করে নেব। তো প্রথমে চিনিটা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম হাফ কাপ জল। এখানে জলের পরিমাণটা কম দিতে হবে। জল দেওয়া হয়ে গেলে প্রথমে চিনিটা খুব ভালো মতো গলিয়ে নেব। আর আপনি এটা স্কিপ করে গেলে কিন্তু বুঝতে পারবেন না আগার আগার বানানোর পদ্ধতিটা। তো চিনিটা খুব ভালো মতন গলে গেছে ও ঘন হয়ে এসছে। তারপরে দিয়ে দিলাম ঘি। এবার ঘিটা দেওয়ার পরে ঘি খুব ভালো মতন মিশিয়ে নেব আর 3 থেকে 4 মিনিটের মতো ফুটিয়ে নেব। দেখুন এখন কিন্তু অনেকটা বেশি ঘন হয়ে গেছে। এই সময় গ্যাসটা অফ করে দিতে হবে আর নামিয়ে নিতে হবে। নামিয়ে নেওয়ার পরে কিন্তু কন্টিনিউ নিয়ে যেতে হবে, কারণ যত ঠান্ডা হবে তত কিন্তু এটা ঘন হয়ে যাবে। আশা করি দেখে বুঝতেই পারছেন যে ধীরে ধীরে কতটা ঘন হচ্ছে। যদি কন্টিনিউ না নেড়ে নিলে নিচ থেকে কিন্তু লেগে যাবে। তো এটি নাড়িয়ে নিচ্ছি, আর যত নাড়াবেন তত দেখবেন এটা ঝুড়ো ঝুড়ো হবে আর পরিমাণে কিন্তু অনেকটা বেড়ে যাবে। তো দেখছেন যে ঝুড়ো ঝুড়ো হওয়ার পরে এটা পরিমাণে কিন্তু অনেকটা বেড়ে গেছে। এটা যদি গুটি গুটি পাকিয়ে যায় তো ভয়ের কিছু নেই। সেক্ষেত্রে একটি চালনি দিয়ে চেলে নিতে হবে। দেখুন আমি চেলে নিয়েছি, আর যেই গুটি গুটি পাকানো রয়েছে সেগুলি একটি মিক্সার জারে দিয়ে ভালো করে মিক্সার করে নেব। ভালো মতো মিক্সার করে নিয়েছি, বা এটিকে চেলে নেব। তো তৈরি হয়ে গেছে একদম পারফেক্ট ভাবে চিনির আগার আগার। এবার আমি লাড্ডুর জন্য বেসনটা তৈরি করে নেব। তার জন্য বেসনটা দিয়ে দিচ্ছেন। বেসনটা দেওয়া হয়ে গেলে 4 থেকে 5 মিনিটের মতন বেসনটা খুব ভালো করে ভেজে নেব। বেসনের যে কাঁচা গন্ধটা সেটা যাওয়া পর্যন্ত ভালো করে ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি এখানে প্রথমে 3 চামচ ঘি। এবার ঘিটা ভালো করে বেসনের সঙ্গে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে আবারও ঘি দিয়ে দিচ্ছি, কারণ প্রথমেই একসঙ্গে আমি কিন্তু ঘিটা দিইনি, আস্তে অল্প অল্প করে ঘিটা দিয়ে দিচ্ছি। তার এখন আবার 4 থেকে 5 চামচের মতো ঘি দিয়ে দিতে হবে। তো ঘি দেওয়া হয়ে গেছে, এবার খুব ভালো করে এটি ভেজে নেব। যতক্ষণ না পর্যন্ত বেসন থেকে সুন্দর একটা স্মেল আসছে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব, প্রায় 4 থেকে 5 মিনিটের মতো। তো খুব ভালো মতন ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব এটি। নামিয়ে নিয়েছি আর ঠান্ডা করতে দেব। আর এটি খুব বেশি ঠান্ডা করব না, হাতে সহ্য করা যাচ্ছে এরকম ঠান্ডা করে নেব, নইলে চিনির গুঁড়োটা দিলে কিন্তু খুব ভালো মতন মিশবে না। তারপরে দিয়ে দিলাম এলাচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুট। এবার যে চিনির আগারটা তৈরি করে রেখেছিলাম সেটি 5 চামচের মতন দিয়ে দেব। আপনারা এখানে আপনাদের টেস্ট অনুযায়ী এই চিনির আগারটা মেশাবেন। যারা বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তারা বেশি মিশিয়ে নেবেন। তো আমি এখানে 5 চামচের মতো মিশিয়ে নিলাম। এবার বেসনের সঙ্গে খুব ভালো করে সবকিছু মিশিয়ে নেব। খুব ভালো মতন এটা মেশানো হয়ে গেছে। এবার আমি লাড্ডু তৈরি করে নেব। আপনারা আপনাদের পছন্দের আকার অনুযায়ী লাড্ডু তৈরি করে নেবেন, ছোট কিংবা বড়। হয়ে গেল। আচ্ছা আমি আরও একটি বানানো দেখিয়ে দিচ্ছি। আর যদি এখানে আপনাদের গোল পাকাতে অসুবিধে হয় বা খুলে খুলে যায়, সেক্ষেত্রে হয় সামান্য পরিমাণে ঘি অথবা সামান্য জল ছিটিয়ে দেবেন।
একদম পারফেক্টভাবে লাড্ডু তৈরি হয়ে গেছে। তো রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটি আমায় কমেন্ট সেকশানে জানাতে পারেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন রেসিপিতে।